স্টপ বিং আ পিপল প্লিজার। তোমার লাইফে এরকম কতবার হয়েছে যে তুমি কোনো কিছুতে মন থেকে না বলতে চেয়েছিলে কিন্তু তাও হ্যাঁ বলেছো? ফ্যামিলি ফ্রেন্ডসের আবদার মেটাচ্ছ, জোর করে অফিসে এক্সট্রা কাজ করছো, এমন সব ইনভিটেশনে যেতে হচ্ছে যেখানে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু সব জায়গাতেই হ্যাঁ বলে বেড়াচ্ছ কারণ না বলতে খারাপ লাগে। তারপর বাড়ি ফিরে তুমি একদম টায়ার্ড, নিজের জন্য কোনো কিছু করার কোনো এনার্জি নেই, টাইমও নেই, কিন্তু সব সময় মাথায় একটা টেনশন ঘুরছে যে তোমার ড্রিমসগুলো কেন ফুলফিল হচ্ছে না, নিজের মতন করে কেন লাইফে এগিয়ে যেতে পারছো না। আজকে আমি এই জিনিসটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই যে কেন না বলতে পারাটা কোনো অভদ্রতা নয়, স্বার্থপরতা নয়, আর এর জন্য গিল্টি ফিল করারও কোনো কারণ নেই। আসলে এটাই তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মাইন্ডসেট। সো লেটস টক অ্যাবাউট ইট। ছোটবেলা থেকে আমাদের কোনোদিনও লাইফ স্কিল হিসেবে না বলতে শেখানোই হয় না। আমাদের সবসময় বলা হয়েছে হ্যাঁ বলো, সবাইকে সাহায্য করো, কাউকে আপসেট করো না। আর তাই তুমিও ধরে নিয়েছো না বলা মানেই বুঝি আমাকে সবাই রুড বলবে, অ্যারোগেন্ট বলবে। না বলা মানেই তুমি কাউকে রেসপেক্ট করো না, না বলা মানেই তুমি একজন খারাপ মানুষ। তাই তুমি সব কিছুতেই হ্যাঁ বলে চলো, এমন সব জিনিসের জন্য যেগুলো পার্সোনালি তোমার একদম ভালো লাগে না, সেখানেও বড় মন থাকার কারণে জোর করে হ্যাঁ বলে দেওয়া। সেটাও আবার এমন সব মানুষদের জন্য যারা তোমাকে কোনো রেসপেক্ট দেয় না, কোনো ভ্যালু দেয় না। এই বিহেভিয়ারের একটা নাম আছে, পিপল প্লিজিং। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো কাউকে খুশি করার জন্য হ্যাঁ বললে সাথে সাথে সেটা হয়তো অতটা খারাপ লাগে না, নিজেকে খুব ডাউন টু আর্থ, হেল্পফুল, ভালো মানুষ বলেই মনে হয়, কিন্তু ধীরে ধীরে এগুলো তোমার জীবনটাকে লং টার্মে হেভিলি ইম্প্যাক্ট করছে আর একটু একটু করে তোমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। একটা কথা ভালো করে বোঝো, যখন তুমি বাইরে হ্যাঁ বলছো কিন্তু ভেতরে না বলার ইচ্ছে আছে, তখন তোমার ব্রেনে তৈরি হয় কগনিটিভ ডিসোনেন্স। এটা একটা অস্বস্তিকর মেন্টাল ব্যাটেল। যখন তুমি এমন কিছুতে রাজি হয়ে যাও যেটা তুমি করতে চাও না, দেখবে বুকের ভেতরটা খুব হেভি হয়ে যাচ্ছে। আর দিনের পর দিন যদি এরকম চলতে থাকে, তোমার অ্যাংজাইটি বেড়ে যাবে, সেলফ কনফিডেন্স কমে যাবে এবং সব সময় মেন্টালি টায়ার্ড ফিল হবে। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তুমি সবার জন্য যত বেশি অ্যাভেলেবল থাকবে, মানুষ তোমাকে তত কম ইম্পর্টেন্স দেবে। সব কিছুতে হ্যাঁ বলে বলে তুমি অন্যদের কাছে খুব সাধারণ বা অর্ডিনারি হয়ে গেছো, কিন্তু যেই মুহূর্ত থেকে তুমি কনফিডেন্সের সাথে না বলা স্টার্ট করবে, দেখবে পিপল উইল রেসপেক্ট ইউ। দিস ইজ দ্য অনলি রুল অফ দ্য গেম। সব কিছুতেই হ্যাঁ বলা পাবলিককে কেউ ইজ্জত দেয় না, কিন্তু যার কাছে নাও শুনতে হতে পারে তাকে মানুষ ইজ্জত দিয়েই কথা বলে, যাতে না শুনতে না হয়। আমিও একসময় খুব বেশি পিপল প্লিজার ছিলাম। সবার সব আবদারে আমি রাজি হয়ে যেতাম, তা সে যতই ইলজিক্যাল হোক না কেন। নিজের প্রবলেম থাকলেও অন্যদেরকে হ্যাঁ বলতাম, হেল্প করতাম, তাদের জন্য নিজে কষ্ট সহ্য করতাম। ভাবতাম এভাবেই বোধহয় ভালো মানুষ হওয়া যায়। আই ওয়াজ কমপ্লিটলি রং। এভাবে নিজের ভ্যালু কোনোদিন বাড়ানো যায় না। দ্য মোর ইউ সে ইয়েস, দ্য মোর পিপল ডিমান্ড ফ্রম ইউ। কেউ আলাদা করে থ্যাংক ইউ বলেনি, কেউ বাড়তি সম্মানও দেয়নি, তারা শুধু আরও বেশি কিছু আশা করতো। আর ওদিকে আমার নিজের লক্ষ্যগুলো, যেগুলো আমি সত্যি অ্যাচিভ করতে চেয়েছিলাম, সেগুলোর জন্য আমার কাছে কোনো টাইমই থাকতো না। দেন আই স্টার্টেড ওয়ার্কিং হেভিলি অন মাই মাইন্ডসেট। যেদিন থেকে আমি ভদ্রভাবে কিন্তু ফার্মলি না বলা শুরু করলাম, সেদিন থেকে মানুষ আমাকে সিরিয়াসলি নিল। এটা প্রফেশনাল লাইফেও এবং পার্সোনাল লাইফেও। এবার প্রশ্ন হচ্ছে, তুমি বুঝবে কি করে যে কখন হ্যাঁ বলবে আর কখন না? আমি একটা সহজ উপায় মেনে চলি, যেটাকে আমি বলি দ্য 3 ফিল্টার রুল। যে কোনো অনুরোধ এলে সেটাকে এই 3টে ফিল্টার দিয়ে চেক করো। ফিল্টার 1, অ্যালাইনমেন্ট উইথ ইউর লাইফ গোলস। এই কাজে হ্যাঁ বললে কি আমার জীবনে কোনো ভ্যালু অ্যাড হবে, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি? যদি উত্তর না হয় তবে স্ট্রেট অ্যাওয়ে না বলো। ফিল্টার 2, এনার্জি। এই মুহূর্তে কি আমার সেই মেন্টাল আর ফিজিক্যাল এনার্জি আছে কাজটা ভালোভাবে করার, শুধু দায় ছাড়াভাবে নয়, মন দিয়ে করার? উত্তর না হলে তুমিও না বলো। অ্যান্ড ফিল্টার 3, গিল্ট ফ্যাক্টর। 6 মাস পরে কি আমি পেছনে ফিরে তাকিয়ে ভাববো যে কাজটা না বললেই ভালো হতো? যদি মনে হয় হ্যাঁ আফসোস হবে, তাহলে আজই না বলে দাও। জীবনে যদি সত্যি নিজের কোনো গ্রোথ চাও, একটু হলেও সেলফ সেন্টার্ড হতে হবে। সেলফ সেন্টার্ড মানে কিন্তু সেলফিশ হওয়া নয়। সেলফ সেন্টার্ড মানে ডিসাইড হোয়াট গিভস ভ্যালু টু ইউ। সবসময় ইমোশনকে সরিয়ে লজিক্যালি ভাবতে হবে। না বলার সময় মনের মধ্যে গিল্ট ফিল হয়, কিন্তু হ্যাঁ বলে নিজের সব কিছু দিয়ে তারপরেও যদি নিজের জন্য খারাপ লাগে, তার থেকে না বলে গিল্ট ফিল হওয়াই বেটার। And this gets better with practice. So start saying no to small things. Eventually it will be easier to say no when it matters. আমি জানি তুমি কি ভাবছো, এরমভাবে না বললে লোকে অভদ্র ভাববে তো। রুডলি না বলেও কিন্তু না বলা যায়। এখানে 3টে মোক্ষম লাইন আছে যেটা তুমি ইউজ করতে পারো। এগুলো যে কোনো পরিস্থিতিতেই কাজ করে। 1 নম্বর, এই মুহূর্তে আমার এটা প্রায়োরিটি নয়। এটা খুব অনেস্ট অ্যান্ড প্রফেশনাল একটা উত্তর। তুমি কাউকে অ্যাটাক করছো না, নিজের রিয়ালিটিটা জানাচ্ছ। সেকেন্ড অপশন,
আমি এটাতে সাহায্য করতে পারি কিন্তু এক্ষুনি পারবো না। এতে সম্পর্কও বজায় থাকলো, আবার তোমার সময়ও বাঁচলো। অ্যান্ড নাম্বার 3, এই কাজটার জন্য তোমার অমুক লোককে বলা উচিত, ও অনেক ভালো সাহায্য করতে পারবে। খুব সুন্দরভাবে দায়িত্বটা অন্যদিকে ঘুরিয়ে দিলে। তুমি তাকে ফেলে দিচ্ছ না, বরং আরও ভালো অপশন দিচ্ছ। আর একটা গোল্ডেন রুল মনে রাখো, কাউকে না বলার জন্য কোনো কৈফত বা এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। শান্তভাবে কনফিডেন্সের সাথে একটা সিম্পল নাই যথেষ্ট। তুমি যত বেশি সাফাই দেবে তত সিদ্ধান্ত দুর্বল মনে হবে। ওয়ারেন বাফে একটা কথা বলেছিলেন, দ্য ডিফারেন্স বিটুইন সাকসেসফুল পিপল অ্যান্ড রিয়েলি সাকসেসফুল পিপল ইজ দ্যাট রিয়েলি সাকসেসফুল পিপল সে নো টু অলমোস্ট এভরিথিং। নিজের সময় আর এনার্জিকে ফোনের ব্যাটারির মতন ভাবো। সারাদিন যদি অন্যের অ্যাপ চালাতেই চার্জ শেষ হয়ে যায়, তাহলে দিনের শেষে নিজের জন্য যখন দরকার পড়বে তখন দেখবে ব্যাটারি 0%। যারা জীবনে বড় কিছু করে তারা কোনো সুপার হিউম্যান নয়, তারা শুধু নিজেদের জীবন আর সময়ের ব্যাপারে একটু বেশি সচেতন। জাস্ট রিমেম্বার ওয়ান মোর থিং, না বলা মানে কাউকে রিজেক্ট করা নয়। না বলা মানে নিজেকে সঠিক ডিরেকশন দেয়া। ভুল জিনিসে না বলা মানে জরুরি জিনিসের জন্য লাইফে স্পেস ক্রিয়েট করা। অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। তোমার টাইম লিমিটেড, তোমার এনার্জি লিমিটেড, তোমার ফোকাস লিমিটেড। এগুলোকে খরচ করো সব থেকে দামি জিনিসের মতন করে, কারণ এগুলোই তোমার জীবনের সব থেকে মূল্যবান অ্যাসেট। কমেন্টে জানাও তোমার জীবনের এমন কোনো পরিস্থিতির কথা যেখানে তুমি হ্যাঁ বলে যাচ্ছ কিন্তু জানো যে তোমার না বলা উচিত। ভিডিওটা ভালো লাগলে তাকে শেয়ার করো যার এটা আজকে শোনা খুব দরকার। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আনটিল নেক্সট টাইম, কিপ গ্রোয়িং।